তো 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার' যেটা নীরাজ পান্ডে বানাচ্ছে, তো সেটা এখন Netflix এ স্ট্রিম হচ্ছে। তো কিরকম হলো জিতের ওয়েব সিরিজ ডেবিউ এবং Netflix ডেবিউ। তো স্টোরির ব্যাপারে আমি যদি ছোট করে বলি, তো স্টোরিতে দেখাচ্ছে যে লেট 1990s এবং আর্লি 2000s এর বেঙ্গল দেখাচ্ছে। যেখানে দেখাচ্ছে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টার রয়েছে বাঘা, সে একজন নটোরিয়াস ক্রাইম লর্ড এবং তার পিছনে পলিটিক্যাল পার্টির যথেষ্ট ভালো রকম ব্যাকিং রয়েছে। তো সে একটা কিডন্যাপ করছে এবং জিনিসটা প্রচন্ড একটা বিশাল বড় একটা পলিটিক্যাল টার্ন নিয়ে নিচ্ছে। অপোজিশন প্রচন্ড ঝামেলা করছে। তো ফাইনালি সপ্তর্ষি সেনা মানে পরমব্রতকে সেই কেসটা দেওয়া হচ্ছে এবং সে ইনভেস্টিগেট করে একটা কনক্লুশন এ পৌঁছে যাচ্ছে এবং বাঘাকে প্রায় ট্র্যাক ডাউন করে ধরে ফেলছে। সে সময় সে মার্ডারড হয়ে যাচ্ছে। তো এত বড় পুলিশ ইন্সপেক্টর যখন মার্ডার হয়ে যাচ্ছে, জিনিসটা আরো বেশি ঘোটালা হয়ে যাচ্ছে। তো তখন অর্জুন মৈত্র মানে জিতের ক্যারেক্টার, তাকে সেই সেম কেসটাকে নিযুক্ত করা হলো, সেই সেম কেসটা দেওয়া হলো। তো সে এবার ইনভেস্টিগেট করতে শুরু করছে এবং সে বাঘার সাথে পলিটিক্যাল যে কানেকশন গুলো রয়েছে সেইগুলো ক্র্যাক ডাউন করে ফেলেছে। তো তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কেসের থেকে। ইন দ্য মিন টাইম বাঘার দুজন সাকরেত রয়েছে। একটা হচ্ছে ঋত্বিক ভৌমিক, যার চরিত্রের নাম সাগর, এবং হচ্ছে আদিল খান, যার চরিত্রের নাম হচ্ছে রঞ্জিত। সাগর খুব কাম মাইন্ডেড, রঞ্জিত প্রচন্ড হট মাইন্ডেড। এরা দুজন যথেষ্ট ভালো বন্ধু রয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি কি করছে, সাগর মানে ঋত্বিক ভৌমিকের চরিত্রটাকে পলিটিক্যাল টিকিট দিয়ে দিচ্ছে যে তুমি আমার পার্টির হয়ে ইলেকশনে দাঁড়াবে। রঞ্জিতের মাথা গরম হয়ে যাচ্ছে। রঞ্জিত তখন ক্রাইম করতে শুরু করে দিচ্ছে র‍্যাম্পার্ট। তো তখন জিতকে বলছে যে তুমি এই কেসে আবার ফেরত আসো। তো ওকে কেসে যখন ফেরত আনা হচ্ছে, জিত ইনভেস্টিগেট করে জানতে পারছে যে ওর যে এসআইটি যে টাস্ক ফোর্সটা রয়েছে সেখানে একজন মোল রয়েছে, মানে একজন খোঁচর রয়েছে, যে সব খবর লিক করে দিচ্ছে। কে এই খবরগুলো লিক করছে সেটা, এবং এই সাগর এবং রঞ্জিতকে জিত ফাইনালি ধরতে পারবে কি পারবে না সেটা, এবং এই সাগর রঞ্জিত পালিয়ে যেতে পারবে কি পারবে না সেটা, এবং প্রসেনজিৎ কি কনভিক্টেড হবে, এই যে এত কিছু ও করছে সেইটা নিয়ে হচ্ছে এই ৭ এপিসোডের এই ওয়েব সিরিজ। বাকিটা জানতে হলে ওরা নেটফ্লিক্সে দেখে নিতে পারেন। প্রতিটা এপিসোড ধরে নিন, ধরুন ৪০ মিনিট থেকে ১ ঘন্টার ভিতর একটা এপিসোড রয়েছে যেটা আন্ডার ৪০ মিনিটস। তো কিরকম লাগলো দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, আপনাকে খাকি দ্য বিহার চ্যাপ্টার দেখতে হবে না, এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন সিরিজ। আপনারা নির্দ্বিধায় এটা দেখতে পারেন। পারফরম্যান্সের ব্যাপারে যেটা সবচেয়ে হট টপিক, জিত। দেখুন জিতের এন্ট্রিটা মারাত্মকভাবে ডিজাইন করা হয়েছে এবং সে যখনই অ্যাকশন করবে সেটার ভিতর সে কনভিকশন আনতে পেরেছে, একটা আলাদা রকমের সোয়াগ আনতে পেরেছে। সে যখনই ইন্টারোগেশন সিনস গুলো করছে সেখানে কিন্তু একটা আলাদা রকমের কোয়ার্ক মানে একটা মজা আনতে পেরেছে। তার ভিতর একটা এনার্জি রয়েছে এবং সেই এনার্জির সাথে প্রতিটা সিন সে পারফর্ম করতে পেরেছে। সেটা কিন্তু ভালো। এবং বুমবাদার যে চরিত্রটা রয়েছে সেটা কিন্তু একটা দাবা খেলোয়াড়ের মতন। সে পুরো স্ট্র্যাটেজি করে জিনিসপত্র করছে। সেটা দেখে কিন্তু আপনার মজা লাগবে। মানে সেই জিতের ক্যারেক্টারকে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস থ্রো করে দিচ্ছে এবং সবকটাই কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জ না। কিছু, কিছু মেন্টাল চ্যালেঞ্জও রয়েছে। সে ফোর ফ্রন্ট এ এসে কিচ্ছু করছে না। সে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে সবকিছু করে যাচ্ছে। ইভেন যে রঞ্জিত এবং সাগর রয়েছে তাদের ভিতরেও সে যেভাবে একটা কূটনীতি তৈরি করে দিয়েছে এবং সে নিজের দরকারের জন্য যাকে তাকে ইউজ করছে সেটাও খুব ভালো। এবং পলিটিশিয়ানদের যেভাবে দেখানো হয়েছে যে গ্যাংস্টার যারা খুন করছে তারা শুধু গ্যাংস্টার নেই, পলিটিশিয়ানরাও কিন্তু সাদা কাপড়ের গ্যাংস্টার। সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে। এবং শাশ্বত চ্যাটার্জির যে চরিত্রটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট আন্ডার অ্যাপ্রিশিয়েটেড হতে পারে এই ওয়েব সিরিজের জন্য। কিন্তু আমি বলব সে মানে তার একটা ছোট আর্ক রয়েছে। একটা কম বয়স থেকে শুরু করে একটা মিডল এজ টু খানিকটা ওল্ড এজ একটা জার্নি রয়েছে। তো সেটাও খুব ভালো। এবং পরমব্রত চ্যাটার্জি দেখুন, পরমব্রত চ্যাটার্জির বিশাল যে প্রেজেন্স রয়েছে সেটা না। তবে সে সেই ইমোশনাল ট্রিগার পয়েন্টটা তৈরি করতে পারে যেটার জন্য জিতকে আনা হবে। তো সেই ফার্স্ট এপিসোডের ভিতর সে কিন্তু সেই ইমোশনাল ট্রিগারটা আনতে পেরেছে এবং সেটা সে ভালোভাবে করতেও পেরেছে। মেয়েদের দিক থেকে আমি বলতে পারি যে তেমনি প্রচন্ড nuance তাদের রাইটিং ছিল না। তবে কয়েকটা চরিত্র মানে চিত্রাঙ্গদা সেন বা জিতের সাথে একজন রয়েছে আকাঙ্ক্ষা সিং। তারা কিন্তু মোটামুটি তাদের একটা ডায়নামিক দেওয়া হয়েছে। একটা এজ দেওয়া হয়েছে। মানে টিপিক্যালি ট্রিট করা হয়নি। প্রচন্ড nuance না, তবে খানিকটা ডাইমেনশনস দেওয়া হয়েছে। মাহাকশাই চক্রবর্তীকে নিয়ে আমার একটু আশা ছিল। বাট তাকে তেমনি কিছু মানে প্রচন্ড বেশি কিছু দেওয়া হয়নি। কিছু, কিছু সিন সে এবং তার এবং জিতের একটা সিন রয়েছে যেখানে তারা দুজন বসে কথা বলবে। সেখানে কিন্তু মোটামুটি তার অভিনয় ভালো। মানে একদমই খারাপ তা না, মডারেট। এবং আমি আরেকটা জিনিস বলতে পারি, আপনারা যদি মির্জাপুর পছন্দ করেন বা আপনারা যদি মাসালা সিনেমা পছন্দ করেন তাহলে আপনারা কিন্তু এই ওয়েব সিরিজটা পছন্দ করবেন। হ্যাঁ, ১ম দুটো এপিসোড আপনার একটু স্লো লাগতে পারে। কারণ ১ম দুটো এপিসোডের উপর ফোকাস করা হচ্ছে যে ওয়ার্লডটা কিরকম, এই ওয়ার্লডে কে কিরকম পাওয়ার হোল্ড করে, কে কোন পজিশনে রয়েছে, কার আন্ডারে কে রয়েছে, কে কাকে ইনফ্লুয়েন্স করছে। তো আপনাকে ওয়ার্লডটাকে বোঝানো হচ্ছে ১ম দুটো এপিসোডের উপর। তারপর কিন্তু পুরোটাই একটা মাসালা সিনেমার মতন ট্রিট করা হচ্ছে। মানে একটা অ্যাকশন মাসালা সিনেমা যেরকম হয় না? সবসময় কিছু না কিছু একটা হ্যাপেনিং হচ্ছে। ক্যারেক্টার বিল্ডিং এর উপরে কিন্তু প্রচন্ড রকম ফোকাস করা হয়েছে তা না। কিন্তু মোস্টলি এরকমভাবে এটাকে ট্রিট করা হয়েছে যে ইট ইস কাইন্ড অফ অ্যান অ্যাকশন ড্রামা সিনেমা।
এবং আমি এখানে বলতে পারি প্রচন্ড nuanced স্টোরি টেলিং কিন্তু এখানে নেই। তবে এখানে বেঙ্গলের কিছু ডার্ক সাইডস দেখানো হয়েছে। যেরকম এখানে স্কেলেটন পাচার করা হতো সেটা দেখানো হয়েছে। বা সেই সময় যে দুটো পার্টির যে প্রচন্ড ঝামেলা হতো তার জন্য নরমাল মানুষরা কিভাবে সাফার করতো সেটা খানিকটা ছুঁয়ে দেখানো হয়েছে। তো আমি বলতে পারি স্টোরি রাইটিং এ প্রচন্ড বেশি nuanced রয়েছে তা না। প্রচন্ড বেশি ডিটেইলিংস রয়েছে তা না। বা ক্যারেক্টার গুলোকে প্রচন্ড ডিটেইলড ভাবে লেখা হয়েছে তা না। তবে ক্যারেক্টার গুলোকে যে ডাইমেনশন গুলো দেওয়া হয়েছে এবং তারা যে এনার্জিটা আনতে পেরেছে সেটা কিন্তু আপনাকে এন্টারটেইন করতে পারে। তো অ্যাজ অ্যান এন্টারটেইনমেন্ট পিস এটা কিন্তু সত্যিই খুব ভালো। এবং আমি আরেকটা জিনিস বলতে পারি যে সাগর এবং রঞ্জিত মানে ঋত্বিক এবং আদিলের যে কেমিস্ট্রিটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালো এবং তাদের ডায়নামিক্সটা কিন্তু ক্রমাগত চেঞ্জ হতে থাকে। সিরিজ যখন শুরু হচ্ছে তারা কিন্তু যথেষ্ট ভালো বন্ধু। তাদের ভিতর একটা কেমিস্ট্রি রয়েছে, তাদের ভিতর একটা না বলা পার্টনারশিপ এর মতন রয়েছে এবং একে অপরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে। এবং তারপর তাদের ভিতর কিন্তু একটা রিফট চলে আসছে এবং প্রসেনজিৎ প্লেজ দ্য ট্রিগারিং পয়েন্ট। সে ট্রিগার করছে রিফটটা। তো এই যে ডায়নামিক্সটা রয়েছে এই দুজনের ভিতর সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং আমার রঞ্জিত মানে আদিল তার অভিনয় কিন্তু সত্যি খুব ভাল লেগেছে এবং বোঝা যাচ্ছে তার ঘটে অত বুদ্ধি নেই। সে খুব সিম্পলি জিনিসপত্র দেখে। মানে আইদার ইউ আর উইথ মি অর ইউ আর এগেইনস্ট মি। দেয়ার ইজ নো গ্রে পয়েন্ট এবং সে সেটা বুঝতেই চাইছে না যে পুরো জিনিসটা পলিটিক্যাল যেখানে সবাই গ্রে। সবাই সবার জন্য। সবাই সবার ফায়দা দেখছে সেটা সে বুঝতে পারছে না। তো এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে যে হট হেডেড হয়েও সেই জিনিসটা বুঝতে তার সময় লাগছে। এবং আমি আরেকটা জিনিস বলতে পারি এখানে যে ক্লাইম্যাক্স এ একটা এয়ারপোর্টে একটা সেগমেন্ট রয়েছে। তো ওই জিনিসটা না খুব একটা ভালো লাগেনি। মানে ওয়েল কোরিওগ্রাফড ও না, ওয়েল এক্সিকিউটেড ও না। তো সেখানে আমি টেনশন ফিল করিনি এবং এখানে প্রচুর এরকম সিনস রয়েছে সেখানে আমি ঠিক টেনশন ফিল করতে পারছি না। আমি প্রেডিক্ট করতে পারছি যে কি হবে। তো আমি নিউয়ান্সড বা ডিটেইল স্টোরি টেলিং আমি এখানে পাইনি এবং কিছু জায়গায় জিনিসপত্র একটু প্রেডিক্টেবল হয়ে যায়। তা বাদেও আমি বলব ইটস আ ওয়েল মেড সিরিজ, ওয়েল মেড এন্টারটেইনিং সিরিজ। তো আপনারা আমি বারবার বলছি আপনারা যদি মাসালা সিনেমা পছন্দ করেন এবং জিতের সিনেমা যেটা আপনারা পছন্দ করতেন সেই জিনিসটা আপনারা এখানে পাবেন। কোথাও আপনারা বোর হবেন না। ১ম ২ টো এপিসোড আপনারা যদি দেখে নিতে পারেন তারপর কিন্তু যথেষ্ট টান প্রচন্ড হাই পয়েন্টই মুভ করবে, এন্টারটেইন করবে। প্রতিটা ক্যারেক্টার কালারফুল এবং আপনাকে কোথাও বোর করবে না। এইটা মাথায় রেখে আপনারা যদি এই ওয়েব সিরিজটা দেখতে বসেন আপনারা কিন্তু যথেষ্ট এন্টারটেইন হবে। হ্যাঁ, আমি বলতে পারি নীরাজ চোপড়ার রাইটিং অনুযায়ী ইট ইস সাবস্ট্যান্ডার্ড বাট এক্সিকিউশন অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো।